নমস্কার বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছো বা 8 পাস করেছো তাদের জন্য এই ভিডিও আজকে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যে সকল ছাত্রছাত্রীরা 8 পাস অথবা মাধ্যমিক পাস করেছো এবং যাদের বয়স 18 বছর বা 18 বছরের ঊর্ধ্বে বা 45 বছর পর্যন্ত যাদের বয়স, বা যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের নাম অনলাইনে নথিভুক্ত করনি, তাদের জন্য এই ভিডিও আজকে খুবই গুরুত্বপূর্ণ। এমপ্লয়মেন্ট ব্যাংক যেটা হলো যে তোমাদের মাধ্যমিক বা 8 পাস করার পর তোমরা নাম নথিভুক্ত করলে তোমাদের বিভিন্ন চাকরির সুযোগ সুবিধা তোমাদেরকে প্রদান করে, বা কোনো লোন এসবের ক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করে, বা বেকার ভাতা পাওয়ার ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা করে। তো আজকে আমরা স্পেসিফিকলি বেকার ভাতার ব্যাপারে জানব, যে তোমরা 8 পাস বা মাধ্যমিক পাস করার পর অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে কিভাবে নিজেদের নাম নথিভুক্ত করে এই বেকার ভাতার সুযোগ সুবিধা তোমরা কিভাবে লাভ পেতে পারো। এমপ্লয়মেন্ট ব্যাংক হচ্ছে, যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নামে পরিচিত ছিল 2013 সালের আগে। 2013 সালের পর এটা এমপ্লয়মেন্ট ব্যাংক হয়ে গেছে এবং এখানে অনলাইনে নাম নথিভুক্ত করা হয়, যেটা আগে অফলাইনে করা হতো, এবং সেখান থেকে অনেক মানুষ বেকার ভাতা হয়তো পেত, কিন্তু খুবই কম সংখ্যক মানুষ হয়তো পেত। কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক হয়ে যাওয়ার পর সেখানে সেটা অন্য প্রসেসে অনলাইনের মাধ্যমে হয় এবং বহু মানুষ এই সুবিধা পেয়ে থাকে। তো বেকার ভাতা হচ্ছে যেটা প্রত্যেক মাসে সরকার তোমাকে একটা ভাতা দেয়, 1500 টাকা। এখন এই ভাতা প্রত্যেক মাসে দেওয়া হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা নাম নথিভুক্ত করেছে 2013 সালের কিছু সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত এখন নাম অ্যালোটেড আছে তারা পাচ্ছে, এবং তারপরে নতুন লিস্ট বেরোতেই থাকে 6 মাস অন্তর, এবং সেখানে থেকে তারা সেই সুযোগ সুবিধা পায়। তো এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করার জন্য বা বেকার ভাতা পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমেই যেতে হবে গুগলে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লিখতে। এমপ্লয়মেন্ট ব্যাংকের লিখলে পরে সেখানে তোমাদের প্রথমেই যে ওয়েবসাইটটা খুলবে সেটা হচ্ছে এই সাইটটা। এই সাইটটা খোলার পর দেখো এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে একটা অপশান আসছে। এখানে যাওয়ার পর তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশনের একটা অপশান আসবে। আমি তোমাদেরকে মোবাইলে দেখাচ্ছি, এটা তোমরা কোনো সাইবার ক্যাফেতে বা কম্পিউটারে বেশি ভালোভাবে দেখতে পাবে এবং ভালোভাবে নামটা নথিভুক্ত করতে পারবে। তো এখানে দেখো প্রথমে এই টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে তোমাদের নিচেতে, একদম নিচেতে যাওয়ার পর এখানে আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড এগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নিং বাই ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, অ্যাকসেপ্ট করার পর এখানে তোমাদের ডাটাগুলো ভরতে হবে। যেমন ধরো প্রথমেই তোমাদের এখানে নাম ভরতে হবে, তারপরে ফাদার্স নেম বা মায়ের নাম, বিবাহিত হলে স্পোর্টস নেম ভরতে হবে, নাহলে ভরতে হবে না। সেক্স তোমাদের মেল বা ফিমেল যেটা হবে সেটা ভরবে। তারপর তোমাদের এখানে কাস্ট যা আছে, জেনারেল, ওবিসি, এ বি, এসসি, এসটি যেটা আছে সেটা তোমরা ভরবে। তারপর রিলিজন তোমাদের যা আছে, হিন্দু, মুসলিম, জৈন যা আছে, খ্রিস্টান, যেটাই হোক তোমরা সেটা এখানে ভরবে। তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ ভরবে। আর যাই হোক, আমি একটা ডেট অফ বার্থ মোটামুটি ভরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে তোমরা নামটা সিলেক্ট করে নিতে পারো। তারপর তোমাদের এখানে আগে একটা অপশান আমি ছেড়ে এসেছি, যেটা হচ্ছে তোমরা ম্যারিড বা আনম্যারিড। এখানে আনম্যারিড অবশ্যই হবে আশা করি। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হও তো ইয়েস করবে, নাহলে করবে না। এক্স সার্ভিসম্যান যদি হও তো ইয়েস করবে, নাহলে করবে না। এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেসে এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, ঠিক আছে। যেমন যাই হোক, কলকাতার যে জায়গায় থাকো, বীরভূমে থাকো, সেখানে গ্রামের নামের পর পোস্ট ইত্যাদি লিখতে হবে, এবং এখানে তোমাদেরকে তার জেলা সিলেক্ট করতে হবে। আমি বীরভূম থেকে বিলং করি, বীরভূম দিলাম। এখানে আমার পিনকোড দেবো। পিনকোড দেওয়ার পর তারপরে বাকি যা যা আছে সেগুলো যেখানে চাইবে সেগুলো আমরা এখানে ফিল আপ করবো। এখানে ডিস্ট্রিক্ট দেবো, এখানে সাবডিভিশন দেবো। সাবডিভিশন আমাদের বোলপুর, আমরা বোলপুর দেবো। তারপর এখানে ব্লক দেবো। আমাদের ব্লক হয়তো লাভপুর বা নানুর, যেটাই হোক, বা বোলপুর হতে পারে। আমি এখানে নানুর ব্লক সিলেক্ট করলাম। পিনকোড, এক্সচেঞ্জের নাম আমাদের ডিডি বোলপুর, সে নামটা বোলপুর দেবো। এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রেজিস্ট্রেশন হওয়ার পর তুমি যখন কোনো বেকার ভাতা পাওয়ার জন্য যে উপযুক্ত হবে, তোমার মোবাইলে মেসেজটা আসবে, সেটা মোবাইল নাম্বারটা পার্মানেন্ট মোবাইল নাম্বার তোমরা দেবে। ইমেল আইডি না দিলেও চলবে, আধার নাম্বারও ম্যান্ডেটরি নয়, তবে দিতে পারো। তারপর তোমাদেরকে এখানে যেটা ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে তোমরা 8 পাস বা মাধ্যমিক পাস। যদি 8 হও তাহলে 8 পাস, এখানে ভোকেশনাল বা এমনি 8 পাস যদি হও সেটা সিলেক্ট করবে।
হ্যাঁ, আর যদি না হয় তো মাধ্যমিক পাস হলে এখানে তোমরা মাধ্যমিক পাস লিখবে। যদি তোমার এইচএস পাস থাকে তাহলে তোমরা এইচএস পরের ধাপে লিখবে। প্রথমে তোমরা এখানে মাধ্যমিক পাসটাকে ফিল আপ করবে, মাধ্যমিক অথবা ম্যাট্রিক পাস। ম্যাট্রিক পাস লেখার পরে এখানে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে খুঁজে নাও তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কোন সালে পাস করেছো তোমরা, যে সালে পাস করেছো সেই সালটা তোমরা এখানে উল্লেখ করলে 2021 সাল বা যাই হোক যে সালে তোমরা উল্লেখ। পার্সেন্টেজ এখানে তোমরা কত পার্সেন্ট পেয়েছো, 65% পেয়েছো বা যাই পেয়েছো সেটা লিখবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে যদি আরও কিছু থাকে গ্র্যাজুয়েশন এইচএস সেটাও তোমরা ফিল আপ করতে পারো। সেখানে মাধ্যমিকের পর তোমরা এইচএস আর্টস কমার্স সায়েন্স, ঠিক আছে, সেখানেও তোমাদেরকে বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার সময় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হোক বা তোমাদের বোর্ড যদি কোনোভাবে না পাওয়া যায় ভোকেশনাল হলে ভোকেশনাল দেবে। ঠিক আছে, তাহলে এখানে আদার্স লিখেও তোমরা করতে পারো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল করতে পারো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সাধারণত যেটা হয় সেটা আমি এখানে সিলেক্ট করলাম। ইয়ার অফ পাসিং এখানে হয়তো 2023 হয়তো হতে পারে বা তোমাদের যা বলে সেটা লিখবে। এখানে পার্সেন্টেজ একটা দিয়ে দিলে, পার্সেন্টেজ হয়তো 63% এরকম একটা দিলাম। তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো, অ্যাড করে নিলে আশা করি 3টে ভাষা তোমরা সবাই জানো, মোটামুটি জানো। তাহলে বেঙ্গলি, এখানে ইংলিশ, আর একটা হচ্ছে হিন্দি। তোমরা না জানলেও তোমরা এখানে দিতে পারো অথবা না দিলেও চলবে। হয়তো সবাই হয়তো হিন্দি বলতে পারে, ইংলিশ বলতে পারে, বাংলা বলতে পারে, দিলাম। সবাই তো রাইট করতে পারে বাংলা, সবাই বাংলা বলতে পারে, বাংলা ভালোভাবে বলতে পারে। তারপরে দেখো ইংলিশের ক্ষেত্রে সবাই হয়তো রাইট করতে পারে, ভালোভাবে বলতে পারে না, পড়তে পারে বলতে পারে না, তাহলে দিলাম না। হিন্দিটা হয়তো সবাই রাইট করতে পারে, বলতে পারে, ভালোভাবে হয়তো বলতে পারে না। এইখানে তারপরে তোমাদেরকে দিতে হবে তোমাদের হাইট কত সেন্টিমিটার হিসাবে দেবে। হয়তো 175 সেন্টিমিটার আমি দিলাম। এখানে আমাদের ওয়েট দিতে হবে, ওয়েট হয়তো আমার 67 কিলো আমি দিলাম। আমার চেস্ট, আমি মেল, তাই আমি এখানে আমি চেস্ট দিলাম। ফিমেল হওয়ার পরে চেস্ট না দিলেও চলবে। ঠিক আছে, তো আমি আমার চেস্ট দিলাম 90 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে দেখো এখানে সিভি আর ফটো আপলোড করার জায়গা দিয়েছে, কিন্তু এখানে সিভি আপলোড না করলেও হবে, ফটো আপলোড না করলেও হবে। তবে ফটো তোমরা এখানে চুজ ফাইল করে এখানে অপশানে গিয়ে ফটো আপলোড করতে পারো। আমি করলাম না, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটুকু সিলেক্ট করলাম। তারপর তোমাদের এমপ্লয়ি নেম, এখানে কোনো যদি চাকরি অভিজ্ঞতা থাকে দেবে, তাহলে দেওয়ার দরকার নেই, এটা সবার জন্য নয়, যারা এক্স সার্ভিসম্যান কোনো কাজ করেছে তাদের জন্য। তারপর তোমাদেরকে এই কটা মানে আইডি প্রুফের মধ্যে একটা তোমাদেরকে রাখতে হবে, যেমন রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার। তোমাদের কাছে যেটাই থাকবে সেটা তুমি দেবে। আমি আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে হয়তো আধার কার্ডের নাম্বারটা আমি এখানে পুট করে দিলাম, যেটাই হোক। ঠিক আছে, নাম্বারটা পুট করার পর তারপর আমরা চলে আসবো নিচেতে, যে উইলিং টু রিলোকেট, ইয়েস উইদিন কান্ট্রি, উইদিন স্টেট, ঠিক আছে, উইদিন কান্ট্রি, এটা হয়ে আছে, ডিফল্ট থাকবে। তারপরে বলছে তোমরা যদি বিপিএল হও তাহলে ইয়েস করবে, এবং বিপিএল যদি না হও তাহলে একটা নো থাকবে। আদার্স ইনফরমেশন কিছু নেই। আর একটা কথা, এই আধারের রেসিডেন্স যে নাম্বারটা, এটা নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবে যেন ঠিকঠাক হয়। তারপর এই যে ক্যাপচাটা লেখা আছে, এই ক্যাপচাটা তোমাদেরকে ফিল করতে হবে। যেমন দেখো 5-এর পর হচ্ছে কি ডি, তারপর 9, যে ক্যাপচাটাই আসবে সেই ক্যাপচাটা তোমাদের বড় হাতে এবং ছোটো হাতে লিখে ফিল করতে হবে। এখানে দেখো 5, তারপরে বিটা স্মল, তারপরে 9, তারপরে বিবি ক্যাপিটাল, তারপরে দেখো আবার এফ ক্যাপিটাল, তারপর এস ছোটো হাতে, কে ছোটো হাতের। তারপর এখানে দুটো কি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পর সাবমিট করতে হবে। যেহেতু আমি পুরো ফিল আপ করিনি, নেম ফেম কিছু দিইনি, তার জন্য এরকম এলো। তাহলে এটা সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট আসবে। সেই কাগজটাকে তোমাদের প্রিন্ট আউট করার পর সেই প্রিন্ট আউটটা একটা জেরক্স কপি নিয়ে তোমাদেরকে যেতে হবে তোমাদের যে এক্সচেঞ্জ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তোমাদের মহকুমা বা সাব ডিভিশনে, সেখানে গিয়ে তোমরা একটা জমা দেবে, এবং জমা দেওয়ার পর তারপর তোমাদের মোবাইলে একটা এমপ্লয়মেন্ট আইডি আর পাসওয়ার্ড আসবে, সেটা তোমরা যত্ন সহকারে রেখে দেবে। তারপর বেকার ভাতায় যখন তোমাদের নাম নির্বাচিত হবে তখন তোমাদেরকে SMS-এর মাধ্যমে সেখানে জানানো হবে, এবং জানানোর পর তোমরা অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2 নিয়ে গিয়ে জমা দেবে। অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 কী সেটা আমি পরে জানিয়ে দেবো, সেটা অনলাইনেই প্রিন্ট আউট বের করে সেখানে একটা অনলাইনে সাবমিট করতে হয়, আর একটা বিডিও বা গ্রুপে অফিসারের কাছে তুমি যে বেকার সেটার একটা প্রমাণ সিগনেচার করে হার্ড কপি এক্সচেঞ্জে, নিকটবর্তী এক্সচেঞ্জে জমা দিয়ে এলে তোমাদের বেকার ভাতা তোমরা পেতে থাকবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করবে, ভিডিওটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে ইনকাম রিলেটেড, জব রিলেটেড আমি ভিডিও দিতে থাকি। এছাড়াও
হিন্দি ভার্সনের শেয়ার মার্কেট রিলেটেড, ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও আমি বহু দিয়ে থেকেছি। তো ধন্যবাদ, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।